ভূতুড়ে রাজ্য। ভূতের সাথে দুটি ছেলে মেয়ে মারপিট করছিল। তখনই ভূত মারপিট দেখে নাচতে শুরু করলো। নেচে নেচে পুরো বাড়িটাকে বানিয়ে ফেললো। তখনই দুটি বাচ্চা ছেলে মেয়ে বলছে, ভূত তুমি কেন নাচতে শুরু করছো? আমার মাথার উপরে বাড়ি দিচ্ছ কেন? তখনই মেয়েটা বললো, আমাকেও মারতে আসছো? আসলে ঘটনাটা কি বলো তো? তুমি কি রাক্ষসী, ডাইনি, ভূত নাকি পেতনি বলো তো? তোমাকে কেমন কেমন লাগছে? মানুষের রূপ ধারণ করেছ, তুমি আসলে কি? তখন পেতনি ভূত বলল, ডাইনি রাক্ষসী, যে তোদেরকে আমি আজ চিবিয়ে চিবিয়ে খাবো। তোরা আজ আমার সামনেই থাকবি, এখান থেকে নড়তে পারবি না, কিছুতেই যেতে দিচ্ছি না। তখনই ছেলেটা বলল, আমরা দুজনের সাথে ডাইনি ভূত, তুই পারবি না। আমরা যদি দুজন তোকে ধরি, তোকে মেরে ফেলতে পারবো, তুই এখান থেকে কিছুতেই নড়তেই পারবি না। তখনই দুটো ছেলে মেয়ে বলছে, চল আমরা ভেগে যাই, আমরা এই ডাইনি রাক্ষসীর হাত থেকে পালাই। না পালালে নাই হবে, না হয় চল জঙ্গলে চলে যাই, তান্ত্রিক বাবার কাছে চলে এসেছে। তখন তান্ত্রিক বাবা বলল, কি হয়েছে তোমাদের? তোমরা এমন করছো কেন? তখন মেয়েটা ওর বাবাকে নিয়ে এসে বলল যে আমাদেরকে এই রাক্ষসী ডাইনিটা তাড়া করছে। দাঁড়াও, তান্ত্রিক বাবা বলছে, আমি রাক্ষসী ডাইনিকে নিয়ে আসছি এক্ষুনি আমার হাতের মুঠোয়। ওকে আমি গাছের উপরে তুলে দেব। তোরা আমাকে কোথায় নিয়ে এসেছিস? আমি যে তান্ত্রিকের মাথার উপর বসে আছি। ওরে বাবা রে, আমাকে যে বসিয়ে তান্ত্রিক চড়ে যাচ্ছিস, তুই আমার গাছের আস্তানায় যাচ্ছিস? তোর কাছে নালিশ দিতে এসেছে এই মেয়েটা ওর বাবাকে নিয়ে। আমি যে যাব না কিছুতেই। কিভাবে যাব? যাচ্ছি না তান্ত্রিক, তোরা আমার কাছ থেকে সরে যা। আমি যে এইখানেই থাকবো, তোদেরকে আমি খাবো চিবিয়ে চিবিয়ে। এখন তান্ত্রিক তুইও যেতে পারবি না, পারবি না এখান থেকে। কিভাবে পালাবি? পালা, পালা, পালাতে পারবি না। এই জঙ্গলে তোদেরকে আমি আটকে রাখবো। তোরা তিনজনকে পেয়েছি তান্ত্রিক, তুই আমাকে কিছুই করতে পারবি না, পারবি না, কিছুই করতে পারবি না।